বাস্তবতা যে কি জিনিস আর কত কঠিন তা সবারই জানা। ঘরে ঘরে কেউই সুখে নাই, সবাই অসুখী। কারো টাকা আছে, সুখ নাই; কারো সুখ আছে, টাকা নাই; কারো বউ ভালো, স্বামী ভালো না; স্বামী ভালো, বউ ভালো না; কারো ঘরে চাল আছে, বেড়া নাই; ঘর আছে, দুয়ার নাই। সবাই বর্তমানে অসুখী, কেউই সুখে নাই। আর এই সুখের জন্য বাস্তবতাই দায়ী। বাস্তবতা মানুষকে কঠিন পরিস্থিতির সম্মুখীন করে। বিশেষ করে ছেলেরা বাস্তবতার সম্মুখীন খুব বেশি হয়, মেয়েরা একটু কমই হয়, কিন্তু সবাই কিন্তু বাস্তবতার সম্মুখীন হয়। একটা জিনিস লক্ষ্য করে দেখবেন, এই জগতে যার যোগ্যতা আছে তার কোনো মূল্য নাই, কেউ তাকে মূল্য দেয় না। সে যদি যোগ্যতা দিয়ে একটু উপরে ওঠার চেষ্টা করে, দেখবেন চতুর্দিক থেকে মানুষ খোঁচা দিয়ে তাকে নিচে নামানোর চেষ্টা করে। ওই যে বাস্তবতার সম্মুখীন করবে, তাকে একটু আঘাত দিবে, তারপরেই সে উপরে উঠবে। বাস্তবতা এমন একটা জিনিস, যেই বাস্তবতার সম্মুখীন না হলে কিন্তু মানুষ উপরে উঠতে পারে না। চতুর্দিক থেকে মানুষ খোঁচা দিবে, দিক, এতে কোনো কষ্ট নাই। তবে আমার মতো আপনাদের হাল ছাড়লে চলবে না। আশেপাশের মানুষ কি বলল সেটা দেখার বিষয় নাই। আপনার যে কাজ সে কাজ আপনি করে যান। সমালোচনা মানুষ করবেই, বাস্তবতা আসবেই। সেই জন্য মন খারাপ করে বসে থেকে আপনি পিছিয়ে পড়বেন, সবাই এগিয়ে যাবে, এটা কিন্তু ঠিক নয়। আপনি এগিয়ে যান। আশেপাশে কে কি বলল, এক কান্দে ঢুকান, অন্য কান্দে বাহির করে দেন। দেখবেন যে জীবন সুখী, এতেই ভালো লাগতেছে। কিন্তু যখনই অন্যের কথা শুনে বসে থাকবেন হাত পা গুটিয়ে, তখনই দেখবেন যে আপনার জীবনে আর কোনো উন্নতি হলো না। আপনি অভাব অনটনের মধ্যে দিন কাটাইতেছেন, এরই মধ্যে মানুষ আবার আপনাকে খোঁচা দিতেছে। আপনি জীবনে কিছু করতে পারলেন না, সেই খোঁচা। সেই জন্যই তো আপনি উন্নতি করলেও মানুষ আপনাকে বাস্তবতার সম্মুখীন করাবেই, উন্নতি না করলেও। এই জন্যই তো বলি, ওই যে কথায় একটা কথা আছে না, যদি কান্না করা লাগে এসির নিচে বসে কান্না করবো, ফ্যানের নিচে বসে বা ফ্যান ছাড়া ঘরে কান্নাকাটি করা সম্ভব না। এই জন্যই তো বলি, যারা সিরাজগঞ্জের গেদাগেদিরে আছেন বা আমার ভিডিও যে যে অঞ্চলের মানুষ দেখেন, আমার প্রিয় ভাইয়েরা, বোনেরা, কিউট কিউট আপারা যারা যারা আছেন, সবাইকে বলতেছি, মানুষের কথা ভেবে বা বাস্তবতার সম্মুখীন হবেন বলে কাজ না করে হাত গুটিয়ে বসে না থেকে হাত পা একটু বাহির করেন, একটু কাজ করেন, হাত পায়ের জং ছেড়ে যাবে এবং মানুষের কথার হাত থেকে একটু হলেও মুক্তি পাবে। একটা জিনিস যদি আপনারা আমার জীবনের দিকে লক্ষ্য করেন, তাহলে দেখতে পারবেন যে এক সময় আমি কোনো কাজই করি নাই, শুধু হাত পা ধুয়ে স্কুলে গেছি, আসি, খাওয়া দাওয়া করছি, ঘুমাছি, এইটুকুই। এর বেশি আমি আর কোনো কাজ করি নাই। আর এখন বাস্তবতা আমাকে কোথায় নিয়ে আসছে দেখেন। এই রোদের ভিতরে এখন আমি কি করতেছি আপনারা কিন্তু দেখতেই চান। এগুলো হচ্ছে আমাদের মুরগির খাবার বা ভুট্টা রোদে দিছি, শুকাইতেছি। এই ভুট্টা শুকানোর পরেই কিন্তু আবার ভাঙানো হবে, ভাঙানোর পরেই কিন্তু মুরগিকে খাবার দেওয়া হবে, মুরগি খাবার খাবে, ডিম দিবে, তারপরেই কিন্তু 2টা টাকা হাতে আসবে। এখন তাও আসতেছে না, ডিমের দাম খুবই কম। এত কষ্ট করে মুরগির খাবার তৈরি করা এবং মুরগিতে ডিম উৎপাদন করার পরেও আশেপাশের কিছু মানুষ আছে যারা সব সময় খোঁচা দেওয়ার ধান্দায় থাকে। এদেরকে কি বলবো বা কি বলে এদেরকে সংশোধন করা যাবে আমার সঠিক জানা নাই। আর এদের সঙ্গে তর্ক করার মতো সময়ও আমার নাই। মানুষ যে মানুষের উন্নতি দেখতে পারে না, এই কথাটা আপনারা একটু মনে রেখে জীবনে এগিয়ে যাবেন। যাই হোক, যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যদি পেজ থেকে দেখে থাকেন পেজটাকে ফলো দিবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ।